প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, কোনো একটি মামলা যদি আপনার বিরুদ্ধে হয়ে থাকে তাহলে সেই মামলাটা কিভাবে বাতিল করবেন, ক্লোজ করবেন, একদম ধ্বংস করে দিবেন, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। যখন আপনার বিরুদ্ধে কোনো একটা মামলা হবে, তখন মামলার প্রসিডিংসে যদি কোনো রং থাকে, প্রসিডিংসে যদি কোনো ভুল থাকে, তাহলে ওই মামলাটা আপনি বাতিল করতে পারবেন। বাতিল করার জন্য আমরা যা বলে থাকি সেটা হলো কোয়াশমেন্ট, অর্থাৎ সিআরপিসির 561 এ, সিআরপিসির 561 এ ধারায় বলা হয়েছে, ন্যায় বিচার পরাহত করার জন্য অথবা আদালতের অপব্যবহার রোধের জন্য দুটি কারণে হাইকোর্ট ডিভিশনের অন্তর্নিহিত ক্ষমতা অলওয়েজ প্রয়োগ করতে পারবে। এতে এই আইন দ্বারা বারিত করবে না। অর্থাৎ আপনার যদি মামলার কোনো প্রসিডিংসে কোনো ভুল হয়ে থাকে, ভুল করে থাকে বা কোনো এদিক সেদিক করে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মামলা ভ্যানিশ করে দিতে পারবেন, অর্থাৎ কোয়াস্ট করে দিতে পারবেন, বাতিল করে দিতে পারবেন। মামলা বাতিল হয়ে গেলে আপনি খালাস। এই প্রসিডিংসের জন্য আপনাকে যা করতে হবে তা হলো নিম্ন আদালতের মামলাটার প্রসিডিংসে দেখতে হবে। যদি নিম্ন আদালতের কোনো প্রসিডিংসে রং থাকে তাহলে 561 এ ধারায় আপনি একটা পিটিশন, অর্থাৎ দরখাস্ত, একটা কোয়াশমেন্টের দরখাস্ত দাখিল করতে পারবেন হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে যখন কোয়াশমেন্টের দরখাস্ত দাখিল করবেন, তখন প্রসিডিংসগুলা নথি পেরুজ করবে। হাইকোর্ট ডিভিশন কি করবে? নথিটা পেরুজ করে অর্থাৎ পর্যালোচনা করবে। পর্যালোচনা করে যদি দেখে যে ইয়েস, আসলে নিম্ন আদালতের কার্যক্রমে কোনো প্রসিডিংসে কোনো রং হয়েছে, ভুল হয়েছে বা কোনো ব্যত্যয় ঘটেছে, তাহলে হাইকোর্ট ডিভিশনই একমাত্র পারে এই মামলাটার কার্যক্রম বাতিল করতে, অর্থাৎ মামলাটাই ভ্যানিশ করে দিতে। যদি কোনো আসামি বা অ্যাকিউজড পার্টি, আসামি পক্ষ যদি এরকম আবেদন হাইকোর্ট ডিভিশনে করতে পারে, তাহলে তার মামলাটা যদি প্রসিডিংসের রং থাকে, তাহলে হাইকোর্ট ডিভিশন থেকে বাতিল করা সম্ভব। তার জন্য আপনাকে অবশ্যই মামলার প্রসিডিংসটা ভালো করে দেখতে হবে এবং খেয়াল করতে হবে। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।